এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। গুড আফটারনুন সবাইকে, শুভ দুপুর। চলে এলাম চিরশ্রী গপু চ্যানেল থেকে নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার কি কি ব্যাগের কালেকশন রয়েছে। তোমাদের বলে দিয়েছি যে আমার ব্যাগের প্রতি প্রচন্ড ভালোবাসা, প্রচন্ড শখ আমার ব্যাগের প্রতি। তো আমার ঝকের মধ্যে শুধু পড়ে হচ্ছে ব্যাগ, ওয়াচ, তারপরে হচ্ছে নানা রকম কানের, সোনার না এমনি কানের ব্রেসলেট, আংটি আর গোপুসোনা, রাধারানী, আর তাদের সব কিছু গুছিয়ে রাখা জিনিস। এগুলো হচ্ছে আমার শখ আর আমার পছন্দের। তো তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার ব্যাগের কালেকশন। জাস্ট দেখো, আমার কাছে এইটুকু ব্যাগ আছে, আর কিছুটা মায়ের কাছেও রয়েছে, যেগুলো মাকে দেওয়া রয়েছে। সেইগুলো কোথায় রেখেছে আমি জাস্ট পাইনি, যে কটা সামনে পেয়েছি সেই কটা নিয়ে আমি এখানে এসেছি। এবার শেয়ার করবো এগুলো কোথা থেকে কিনেছি, মোটামুটি প্রাইসের মাথায় থাকলে প্রাইসটাও বলবো, আর কে কে গিফট করেছে যদি বলে সেই গিফটটা কে করেছে সব শেয়ার করবো এই ব্লগে। যা চটপট করে ব্লগটা শুরু করা যাক। আর তোমরা ঝটপট করে আগে চিরশ্রী গপু চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যদি নতুন জন হয়ে থাকে, দেখতে থাকো। যদি নতুন জন দেখে থাকো এই ভিডিওটা, তারা অবশ্যই চিরশ্রী গপু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করে যা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর কার কার আমার মধ্যে ব্যাগের প্রতি শখ সেটা কিন্তু সবাই জানিয়েছে। চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। ভালো করে জানো যে আমার ক্যামেরাম্যান বলতে কেউই নাই, নিজেই ক্যামেরা সব কি করবো, নিজেই দেখাবো। তো চলো, একটু তো তোমাদের কষ্ট হবে, অসুবিধা হবে জানি, তাও তো অত বকবক না করে ব্যাগের কালেকশনটা দেখাই। তো ফার্স্ট আমি বসে পড়ি। ব্যাগের কালেকশনের মধ্যে আগে পার্স দেখাচ্ছি। তো পার্সের মধ্যে হচ্ছে তোমার এই একটা পার্স, বারবি পার্স। এটা বহু পুরনো, 2000 যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন আমাকে একটা কাকা এটা গিফট করেছিল, বাবার এটা ফ্রেন্ড, আমার খুব পছন্দ হয়েছিল, রথের মেলায় কিনে দিয়েছিল, এখনো মনে আছে। বাট ব্যাগের ভেতরে কিছু আছে নাকি দেখিনি, না ব্যাগের ভেতরে কিছু নাই। বাট ব্যাগটা ইউজ করা হয় না, অনেক দিন হয়ে গেছে। তো ভাবলাম যে ব্যাগটা আজকে একটু বার করে দেখাই তোমাদেরকে। এটা আমার খুব ফেভারিট একটা পুরোনো পার্স। তো তোমাদের কেমন লাগলো জানি। এরকম ধরনের পার্স তো বারবি পার্স মেয়েদের কাছে সবসময় থেকেই থাকে। তো নেক্সট দেখাচ্ছি, পার্সের দিকে আগে গেছি, এবং পার্সটা কমপ্লিট করি। আর এই পার্সে তোমরা জানোই এই বছর কেএসপি ফুল মেলাতে আমরা এই পার্সটা কিনেছিলাম। তো এটা আমার মা কিনে দিয়েছে এই বছর, হোয়াইটের উপর একটা সুন্দর পার্স। আর পার্সটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এইটা মিনি পার্স। এই মিনি পার্স সবার কাছে বেসিক্যালি এখন থাকে। তো এই মিনি পার্স আমি কিনেছি, এটা ধরে রাখো স্প্ল্যানেট থেকে কিনেছি দিদির সাথে গিয়ে, যখন মিউজিয়াম ঘুরতে গেছিলাম। আজ থেকে ধরো 3 বছর, 2022 কি 23-এ এইটা আমার কেনা হয়েছিল এই পার্সটা স্প্ল্যানেট থেকে। তো এই পার্সের মধ্যে কিছু আছে? কিছুই নাই। ভাবছি একবার করে খুলেছে, টাকা পয়সা থাকলে আমি পেয়ে যাবো, তাই। তো যাই হোক, এটার মধ্যে নাই কিছুই। তারপরে রয়েছে তোমার এই একটা পার্স। আমি পিপিকে বলেছিলাম পিপি আমাকে একটা পার্স দেবে। পিপি আমাকে এই পার্সটা দিয়েছিল, লেদারের একটা পিয়াজি কালারের পার্স। এটা দেখবে আমি 2 বছর আগে দুর্গাপুজোতে নিয়ে দিয়েছিলাম। এই পার্সটার অনেক কটা এরকম দেখো তাক রয়েছে, গ্যাপ রয়েছে, বাট একটা পয়সাও নাই, ঠিক আছে। এটা বেসিক্যালি নতুনই একদিনই ইউজ করেছি, বাকি দিন পড়ে আছে। তো যাই হোক, এটা আমার শাড়ির সাথে ম্যাচ হয় বলে আমি একটা শাড়ি নিয়ে বেরোই। এবার তোমরা বলবে এটা বুটি বুটি পার্স নিয়ে বেরোর কেন? ভাই ভাল লাগে, আর পিপি দিয়েছে বলে কথা, ইউজ তো করতেই হবে। তো নেক্সট হচ্ছে তোমার এই পার্সটা। এই পার্সটা এখানে একটা পম পম টাইপের ছিল, যেটা আমার খুব ছিঁড়ে গেছে, বাট এটাও আমাকে পিপি গিফট করেছে। তো পিপিকে বলেছে যে ওই পার্সটা একটু বুরুটি বুরুটি টাইপের, তো অন্য একটা পার্স দিয়ে, তখন পিপি আমাকে এটা এনে দেয়। আমি এরকম ধরনের পার্স 3টে কালার ইউজ করেছি, একটা যে গ্রে, এটা রেড, আর একটা কি কালার ছিল যেন, অ্যাশ অ্যাশ টাইপের কালার ছিল। দুটো ছিঁড়ে গেছে বলে ফেলে দিয়েছি, আর এটা একটা রয়েছে, তো এটা আবার ছিঁড়ে গেছে। যাই হোক, এটারও কিন্তু একটা পাফ ছিল যেটা এটাও ছিঁড়ে গেছে। তারপরে হচ্ছে তোমার লাকি পার্স। এই পার্সটা আমার ঠাম্মির, যেটা পিপি দিয়েছে ঠাম্মিকে। তো এই পার্সটা আমি নিয়ে নিয়েছিলাম। এই পার্সে বিশ্বাস করে কোনোদিন টাকা খালি থাকে না, টাকা। আর এই ব্যাগে যদি খোলো, আমার কলেজের এরকম কার্ড পাবে, আইডিয়াল এডুকেশনের রিজুরার আমার কার্ড পাবে। এনসিসি কার্ডটা পড়ে গেল, এনসিসির একটা কার্ড আছে, তারপর এটিএম কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এভরিথিং আমার এই পার্সটার মধ্যে থাকে। এবার পার্সটা চিনে রেখো না, টাকা পয়সা তো কিছুই থাকে না। এই একটা পার্স, এটার মধ্যে আমার সব থেকে বেশি দরকারি জিনিস থাকে। আর এই পার্সটা দেখতে পাচ্ছ, এটা একটা মিনি কয়েন ব্যাগ, যেটা এখন আমি এই বছরই কাঞ্চন উৎসব থেকে কিনেছি, জানোই। এর মধ্যে ক টাকা পাবে, 3 টাকা পড়ে রয়েছে। যাই হোক, তো এই কয়েন ব্যাগটা আমার খুব ভালো লেগেছিল, তাই জন্য কিনেছিলাম। তোমাদের এটা কেমন লাগলো জানিও। এটা কি আমি নিজেও চিনি না, বাট পছন্দ হয়েছে তাই নিয়েছি। চলো, পার্সেল কালেকশন ইজ কমপ্লিট। এবার চলে যাবো আমার সাইড ব্যাগ অ্যান্ড হ্যান্ড ব্যাগের ওপর। তো চলো যাওয়া যাক। তো ফার্স্ট আমি তোমাদের হ্যান্ড ব্যাগ দেখাচ্ছি।
হ্যান্ড ব্যাগের মধ্যে রয়েছে তোমার ধরো এই একটা ব্যাগ, যেটা আমার খুব ফেভারিট ছিল। 10 থেকে আমার পিপি আমাকে মাকে বেসিক্যালি গিফট করেছিল মায়ের জন্মদিনে। বাট মায়ের এটা পছন্দ নয়, কারণ স্পেসটা খুবই কম, এটার ভেতরে জিনিস খুব কম ধরে। তো এটা আমি নিয়ে নিয়েছিলাম কলেজের জন্য, যে কলেজে তো বেশি কিছুই লাগে না, একটা ডায়েরি, একটা পেন, আর ধরো ছোট একটা মেয়ের জলে বোতল আর পার্স। তো এটার জন্য আমার একদম পারফেক্ট। তো এই ব্যাগ আমি নিয়েছিলাম। এই ব্যাগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। এই ব্যাগটা আমার খুবই ভালো লাগে, জাস্ট দেখো, জাস্ট খুব ভালো লাগে। তো এই একটা ব্যাগ। তো নেক্সট আমি হ্যান্ড ব্যাগের দিকে যাচ্ছি। নেক্সট হ্যান্ড ব্যাগ বলতে আমার কাছে আছে তো তোমার এই ব্যাগটা তো তোমরা সবাই ভিডিওতে দেখে দেখে জাস্ট পাগল হয়ে গেছো। এই একটা ব্যাগ যেটা আমার খুবই কমফোর্টেবল। আগের বছর 2024-এ আমি এই ব্যাগটা নিয়েছিলাম পুজোতে। তো এই পুজোতে আমি মনে হয় একবার ইউজ করেছি, বাকিটা আমি কলেজের জন্যই ইউজ করেছি। বিশ্বাস করো এই ব্যাগটাও কিন্তু খুবই ভালো অ্যান্ড কমফোর্টেবল আর স্পেস প্রচুর। এখানে দুটো চেন রয়েছে, পেছনে একটা চেন রয়েছে। এই স্পেস চেনে কিছু আছে নাকি একটু দেখে নি, চলো। নো ভাই, কোন কিছুই নাই। যাই হোক, এই ব্যাগটা আমার খুবই ভালো লাগে। তো এটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানি কিন্তু। তো নেক্সট আমি এবছর আরেকটা হ্যান্ডব্যাগ কিনেছি, যেটা শান্তিনিকেতনে গিয়ে বোলপুর গিয়ে কিনেছিলাম। মা কিনে দিয়েছে, ওটা বাবা কিনে দিয়েছে, এটা মা কিনে দিয়েছে। এটা ওটার প্রাইস গুলো বলতে ভুলে গেছি। যাই হোক, যেগুলো গিফট আছে সেগুলো তো বলতে পারবো না। এটার প্রাইস পড়েছিল তোমার ওই 350, এরকম 350 বোতল। আর এটার প্রাইস পড়েছে 100। তো এটা একটা কমফোর্টেবল একটা ব্যাগ, যেটা শান্তিনিকেতনে সবাই ইউজ করে থাকে। তো এটুখানি মানে একটু বাটিক প্রিন্টের নিয়েছি, বাটি প্রিন্টের। তো কেমন লেগেছে এটা অবশ্যই জানিয়ে যাও। তো নেক্সট নিয়েছি হচ্ছে তোমার, তো হ্যান্ড ব্যাগ বলতে তো আর একটাই রয়েছে, এটা তো তোমার সবাই চিনে থাকবে। এই ব্যাগটা আমি কিন্তু আগের বছর পুজোতে নিয়েছিলাম, বাট এটা আমার কিন্তু পুজোতে একটা খরচা না করে টাকা জমিয়ে এটা কিনেছিলাম। এটা দাম পড়েছিল 350 টাকা মতন, ওই 300 350 মধ্যেই। তো এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, খুবই মানে স্পেস ছোট, মানে স্টাইলের জন্য একদম বেটার। এটা একটা ভিতরে যে আমি সাইড ব্যাগ হিসেবে নিতে পারবো, বাট আমার হ্যান্ড ব্যাগ হিসেবে জাস্ট অসম। তোমাদের এই ব্যাগটা কেমন লাগলো এরকম জানিও কিন্তু সবাই। এরকম ধরনের আরেকটা ব্যাগ আছে, যেটা তোমার সাথে আগেও শেয়ার করেছি, আবার শেয়ার করবো। তো চলো এটাকে কেমন লাগলো জানিও। তো নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট ওই ব্যাগটা দেখার জন্য অপেক্ষা করো, বাকি ব্যাগগুলো আগে আগে দেখিয়ে দিই, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের এই ব্যাগটা হচ্ছে যে এটা কি করতে দেখাচ্ছি, বাট এটা আমার পিপি দিয়েছে। এটা একটা সাইড ব্যাগের দিকে যাচ্ছে, হ্যান্ড ব্যাগ হিসাবে ধরলেও হয়। এটা আমি এইভাবে হ্যান্ড ব্যাগও ইউজ করতে পারবো, সাইড ব্যাগও ইউজ করতে পারবো। এটা কিন্তু বৃন্দাবনে আমার পিপি নিয়ে গেছিল ইউজ করার জন্য। এমনি তো আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি। প্রচন্ড ভালো কমফোর্টেবল ব্যাগ, স্পেস অনেকটাই, মানে অনেক কিছু ধরে যায়, ঠিক আছে। তো আমার এই ব্যাগটা আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। এই ব্যাগটা স্পেশালি অনেক ভালো লাগে, স্পেসটা প্রচুর, জিনিস আমার অনেক কিছু ধরে যায়। আর মেকআপ জিনিসটা ধরলেই হলো, মেকআপের অনেক কিছু ধরে ভাই। তাহলে এই ব্যাগটা আমার খুব ভালো লাগে। তো এটাও আমার পিপি গিফট করা। তো পিপিরই আর্ধেক গিফট করার জিনিস পাবে, তো দেখো প্রত্যেকটা। নেক্সট সাইড ব্যাগ হবে হচ্ছে এটা। এটা আমি মেসো থেকে দেখেছিলাম। মেসোতে আমার মানে সত্যি কথা বলতে আমার টিচার্স ডেতে একটা ম্যামকে এরকম ধরনের ব্যাগ গিফট করা হয়েছিল। তো সেই জন্য সেরকম দেখে খুব ভালো লেগেছিল বলে ওরকম সেম দেখতে একটা ব্যাগ আমি কিন্তু পারচেস করে নিয়েছিলাম মেসো থেকে, যেটা পড়েছিল 200, বাট এটা পারচেস করে দিয়েছে আমার ঠাম্মি, তো আমার বার্থডে গিফটের জন্য। তো এই ব্যাগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যখন শখ হয়ে যাও অনেকবার ইউজ করেছি, তারপর আর ইউজ করা হয় না, এটা সবারই হতে থাকে। তো নেক্সট হচ্ছে তোমার এই ব্যাগটার পেছনটা দেখো সাদা হয়ে গেছে। যাই হোক, এই একটা ব্যাগ যেটা নতুনই ধরতে গেলে আমি একবারও ইউজ করিনি। তো এটা বেসিক্যালি এটা কিনেছিলাম হচ্ছে কাঞ্চন শপ থেকে। এটা পড়েছিল ওই 150 আর 200 এরকমই পড়েছিল। তো এটা কাঞ্চন শপ থেকে কিনেছিলাম 2 বছর আগে। তো ওই 22 23 বছর, যখন 2022 বা 23 এরকম সামথিং, তখন আমি এই ব্যাগটা কিনেছিলাম। তো এই ব্যাগটা খুবই ভালো লেগেছিল, তাই কিনেছিলাম। বাট এখন আমার পছন্দ হয়নি। আমি ভেবেছি এবছর আরেকবার ইউজ করবো। ব্যাগটা কেমন তোমরা জানিও কিন্তু সবাই। কালারটা খুব ভালো। এটা পেছনটা সাদা হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিলে ইউজ করা যাবে। যাই হোক, দেখাচ্ছে সেম কালারে আরেকটা ব্যাগ আছে আমার সাইড ব্যাগ। তো এটা একটু রাউন্ড শেপের, এটাও আমার পিপি দিয়েছে ভাই। পিপির দেওয়া ব্যাগ কটা দেখলে তোমরা সেটা কিন্তু অবশ্যই লাস্টে কমেন্টে করো। তো এটা হচ্ছে আমার পিপির দেওয়া একটা ব্যাগ, রাউন্ড শেপের একটা সাইড ব্যাগ। এই যে সাইড ব্যাগ। তো এই ব্যাগটা দেখতেই পাচ্ছ। তো এই ব্যাগের ভেতরে কিছু আছে নাকি আগে দেখে নিই। এই ব্যাগগুলো রাখার জন্য একটা ব্যাগ কিনতে হবে অনলাইনে।
বড়। তো এটা তোমাদের কেমন লেগেছে জানি, এটা আমার পিপির দেওয়া, তাই আমি রেটটা ঠিক বলতে পারবো না। যাই হোক, নেক্সট এটা, এটা জানোই তো ভালো করে, এটা কোমরের কাছে নিয়ে বাঁধে, মানে এরকম জায়গাটা থাকে। তো এই ব্যাগটা দিয়ে আমি কিন্তু একবার উড়িষ্যা ঘুরতে গেছিলাম। এটা বাবা পারচেস করেছে ফ্লিপকার্ট থেকে, বা কত পড়েছে ঠিক আমি বলতে পারবো না, অনেকদিন আগে কেনা। তো মিনিমাম 2 বছর হয়ে গেছে এটা। তো এটা বাবাও ইউজ করে, আমিও ইউজ করি, ব্যাগটা খুব বেশ ভালো। ঠিক আছে, তো এই একটা। এটা আমার দুটো রয়েছে, জাস্ট দেখো। এটা যখন ট্রেন্ডে উঠেছিল এরকম ব্যাগ আমি দুটো পেয়েছি। ফার্স্টে আমি নিজের টাকায় এটা কিনেছিলাম। তো এই ব্যাগটা পড়েছিল বেসিক্যালি ওই 150 টাকা না 200 টাকার মতন। তো এটা আমি এই অর্জুন ব্যাগ সেন্টার থেকে নিজের টাকায় কিনেছি। তো এই ব্যাগ, এটা একটা কিন্তু হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে, এটা সুন্দর একটা কিনেছিলাম। তো তারপর পরই আমার জন্মদিনে আমাকে আমার বেস্টি, মানে বৃষ্টি, বৃষ্টি আমার ফ্রেন্ড, তো ও আমাকে এটা গিফট করেছিল। তো এটা আমার খুব পছন্দ লাগে বলে ওকে বলেছিলাম, ভাই আমাকে ব্যাগ কিনে দিবি, ভাই এরকম তোর ব্যাগ আছে আমাকে দিবি। ও ঠিক আমার জন্মদিনে আমি সেম একটা ব্যাগ এনে দিয়েছিল। থ্যাংক ইউ সোনা। ভিডিওটা দেখে থাকো, একটা হামজি দিয়ে দিলাম তোমাকে আমি। নেক্সট হচ্ছে তোমাদের এই একটা ব্যাগ, যেটা আমি আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। 77 রুপিস পড়েছিল। জাস্ট এটা মার্কেটে যাওয়ার জন্য একটা কমফোর্টেবল একটা ব্যাগ। তোমাদের এই ব্যাগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। নেক্সট লাস্ট একটা ধামাকাদার ব্যাগ দেখাচ্ছি তোমাদের সাথে, যেটা আমি এই বছরই কিনেছি, বাবা কিনে দিয়েছে কাঞ্চন শপ থেকে। তোমার আগেও শেয়ার করেছি, আমি শেয়ার করেছি, এত ব্যাগ শেয়ার করেছি, কিন্তু ওই ব্যাগটা আমাদের ওয়াও লাগে। তো চলো গাইস, টিং 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 টিং, সেটা ওপেন করে প্লাস্টিক। এই ব্যাগটা তোমার জাস্ট ওইটা নিয়ে অনেকজনে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। এই ব্যাগটা আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে, বাট স্পেসটাও ভালোই রয়েছে। অ্যান্ড ওয়াও, আমি এটা এখন তুলেই রেখেছি, জানি না এটা জন্মদিনে আমি ইউজ করবো নতুন ড্রেসের সাথে। তো এটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে করলাম যে সারাদিন আমার ব্যাগ, এই ব্যাগটা দাম পড়েছিল ঠিক 250 থেকে 300 এর মতন। তাই আমার প্রাইসটা ঠিক মনে পড়ছে 250 300 এর মধ্যে আমার এটা, এই ব্যাগটা আমি পারচেস করেছিলাম, কিন্তু কাঞ্চন শপ থেকে বাবা কিনে দিয়েছে। তো যাই হোক, তোমাদের এই ব্যাগগুলো তোমাদের কেমন লাগলো জানিও। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার ব্যাগের কালেকশন। নেক্সট কি কালেকশন দেখাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কানের, না আংটি, না না মেকআপ প্রোডাক্ট, না ড্রেস, না গোপালের কিছু জিনিস, বা মায়ের কিছু, তোমরা যদি বলে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। টাটা সবাইকে, টাটা। এই ভিডিওটা এখানে শেষ করছি। গুড আফটারনুন, শুভ দুপুর, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ। গুড আফটারনুন সবাইকে, টাটা।